হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। অন্য পদ্ধতিতে আজকে সম্পূর্ণ রান্না করেছি চিকেনটাকে। তো আপনারা একবার দেখুন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সাধারণত আমাদের লাগেই, সেটা আমি পেস্ট করে নেব মিক্সিং জারে। সবগুলোকে এখানে নিয়ে নিচ্ছি। এমন কোনো পার্থক্য নেই, সামান্য শুধু একটু ডিফারেন্স করে আজকে রান্নাটা করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ আর একটা টমেটো গোটা আমি এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে পেস্ট করে নেব। আর এই দিকে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলো। আর এরপর আমরা এখানে ম্যারিনেট করব। আগে ম্যারিনেট করার জন্য আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করলাম। কিছুটা পেঁয়াজ আমি পেস্টে দিয়েছি, কিছুটা এর মধ্যে এখানে আমি ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা এখন এখানে আমি একটু কম দিয়েছি, রান্নার সময় আরও একবার ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, এর সাথে দিয়ে দিলাম সর্ষের তেল, প্রায় 3 চামচ মতন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে পেস্ট করেছি যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নেব, মিক্সিং জারে অনেকটাই লেগে আছে। সবগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। কিছুটা আমি পেঁয়াজ পেস্ট করেছি, কিছুটা এতে আমি কাঁচা ব্যবহার করছি। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন যত বেশি ভালো করে ম্যারিনেট করা হবে আর খেতে ততটাই ভালো লাগবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে চেষ্টা করবেন 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন, তারপরেই রান্নাটা করলে আরও বেশি টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর হাতে কম সময় থাকলে প্রায় 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। আমি এখানে মেখে রেখে দিয়েছি সবগুলোকে। আর এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। কিছুটা তেল আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ এর মধ্যেও দিয়ে দিয়েছি। মোট আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। কিছুটা পেস্টে দিয়েছি, কিছুটা আমি ম্যারিনেটের সময় দিয়েছি, আর কিছুটা আমি এর মধ্যে দিলাম। ভাগ ভাগ করে দিয়েছি। সব সময় পেস্ট করে দিলে কিন্তু খুব ভালো লাগে না, এভাবে অবশ্যই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে খুব বেশি সময় ছিল না, প্রায় 15 মিনিট রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কষিয়ে নেব, একটু হাই ফ্লেম করে কষাতে হবে। কষানোর সময় কখনোই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন না, তাহলে অনেকটাই জল বেরিয়ে আসবে, ভালো লাগবে না। আমি এখানে মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশ কষানো হয়ে গেছে আমার, কিছুটা একটু ভাজা ভাজা হতে হবে। এইভাবে আপনারা অন্তত 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে কাঁচা তেল আরও একটু দিয়ে দিয়েছি, সর্ষের তেল। মনে হচ্ছে যে তেলটা একটু কম লাগছে, যার জন্য আমি এখানে তেলটা অ্যাড করে দিয়েছি। আপনারা তেলটা যেরকম খান সেরকম বুঝে ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, এখানে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। কষানোর ওপরেই নির্ভর করবে যে আপনার রান্নাটা কতটা ভালো হয়েছে। যত বেশি ভালো করে হাতে সময় নিয়ে তরকারি কষাবেন ততটাই ভালো হবে। যেই কোনো তরকারি, সে চিকেন হোক বা যে কোনো সবজির তরকারি হোক, কষানোর ওপরেই সবটা নির্ভর করে। আর আমি এখানে ঘরে পাতা টক দই আমি 2 চামচ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপরেই আমি এর মধ্যে অ্যাড করছি। কিছুটা কষানোর পরেই অ্যাডটা করবেন, তাহলে ভালো লাগবে। আর একটু ফেটিয়ে নিতে হবে। সবগুলোকে দিয়ে আমি আরও একবার সব মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে চিকেনের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। খুব সহজ রান্না, এই রান্নাটা সবাই করতে পারে, ডিনারে ভীষণই ভালো লাগবে। পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে এই রান্নাটা খুবই ভালো লাগবে। দেখুন রঙটা কতটা ভালো লাগছে। কখন বুঝবো যে কষানো হয়ে গেছে? সাইডে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবো যে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আমি এখানে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, নিচটা যেন না লেগে যায় ততক্ষণ খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমরা একটু সামান্য জল ব্যবহার করেছি এর মধ্যে, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা শুকিয়ে গেছে, নিচটা এরকম শুকিয়ে এসছে আর তেলটাও সাইডে ছেড়ে এসছে।
আমি কষানোর সময় এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা আলু যদি পছন্দ না করেন তাহলে আলু এখানে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আলু ব্যবহার করছি আর ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে আরও একবার কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে আরও 10-15 মিনিট রাখার পর আমি ঢাকা তুলে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটু হাতে সময় নিয়ে এইভাবে রান্না করলে টেস্টটা অনেকটাই ভালো লাগে। একদম শুকিয়ে এসছে। এই সময় আমি গরম জল ব্যবহার করব। এর মধ্যে জলটা গরম করতে বসিয়ে রেখে দিয়েছি। এখানে প্রায় কষানো হয়ে গেছে, আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেই সময় কিন্তু জলটা এখানে ব্যবহার করতে হবে। তার আগে দিলে কিন্তু ভালো লাগবে না। এখানে জলটা আমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব সুন্দর করে আলুটাও বয়েল হয়ে যায় আর চিকেনের মধ্যে পুরো মশলাটা যেন মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আমি সবার শেষে এখানে অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা কষাতে কষাতে প্রায় অর্ধেকটা হয়েই গেছে, আর মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে লো ফ্লেম করে। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন আমি এখানে নুনটা একটু দেখে নিলাম যে কম মনে হচ্ছে, তাই নুনটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো ঝাল যদি আপনারা খেতে চান তাহলে উপর দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাটা আমার এখানে হয়ে গেছে আর এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে। যদি এইভাবে করে একবার দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।